ফরসেজে কত ডলার দিয়ে অ্যাকাউন্ট খুললে কি কি সুবিধা পাওয়া যায়? আমরা জানি $13, $21, $32 এবং $36 দিয়ে ফরসেজে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। এমনটাই যারা ফরসেজ নিয়ে কাজ করতেছেন বা বিভিন্ন ইউটিউবারের মুখ থেকে শুনে থাকি। আসলে এই বিষয়ে আমাদেরকে অনেক বড় একটি মিথ্যা কথা বলা হচ্ছে। আমি আপনাদের আজকে বিস্তারিত এই বিষয়টা ক্লিয়ার করব যে ফরসেজে $12 দিয়ে ক্রিয়েট করলে কি কি সুবিধা পাওয়া যায় এবং $21 দিয়ে ক্রিয়েট করলে কি কি সুবিধা পাওয়া যায় এবং $32 এবং $36 দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কি কি ফ্যাসিলিটিস আপনারা পাবেন এবং আপনারা এক্স্যাক্টলি কত ডলার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এবং এই ভিডিওতে স্পেশালি যা থাকবে যে ফরসেজ কাদের জন্য এবং কাদের জন্য ফরসেজ না। আমি কিছু বৈশিষ্ট্যের কথা বলবো, যদি এইগুলো আপনার মধ্যে থাকে তাহলে আপনি ফরসেজ অ্যাকাউন্টে ঢুকবেন, আর যদি আপনার মধ্যে না থাকে আপনি এই ফরসেজ অ্যাকাউন্টে ঢুকার কোনো প্রয়োজনই নেই। আপনি দেশের ভিতরে হন বা আমাদের দেশের বাইরে রেমিটেন্সের জন্য আপনি যে দেশেই হন না কেন, সৌদি, দুবাই, তারপরে পর্তুগাল, তারপর সিঙ্গাপুর, যে কোনো কান্ট্রিতে বর্তমানে কর্মরত অবস্থায় আছেন না কেন, সকলের জন্য এই ভিডিওটা অনেক জরুরি। যদি আপনার এই ভিডিওটা না জানেন, ভুলভাল ফরসেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসেন, পরবর্তীতে দেখবেন যে আপনার এই টাকাটাই কিন্তু লস। এই ভিডিওতে আপনি জেনে নেবেন আপনি কি ফরসেজে অ্যাকাউন্ট ক্রিয়েট করার উপযুক্ত কিনা এবং কত ডলার দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এবার আসি যে ফরসেজে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য 4টা স্টেপ আমাদের বলে। আসলে এই ফরসেজে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কত ডলারের প্রয়োজন? প্রকৃত অর্থে ফরসেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্যে $13 প্রয়োজন হয়ে থাকে। যদিও আগে $12 ছিল, আপডেট নেওয়ার পরে এখন আরেকটু বেশি নেয়, যেটা $13। আবার বলতেছি, ফরসেজে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অনলি $13 নিড, না 21, না 32, না 36, অনলি $13 দিয়ে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে অনেকেই বলে যে 21 দিয়েও খোলা যায়, 32 দিয়েও খোলা যায়, 36 দিয়েও খোলা যায়। আসলে ওই লজিকগুলা কি দেখেন, আপনি যদি এখন $13 দিয়ে আমার রেফার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আমি পাবো মাত্র $5, অথবা নাও পেতে পারি। যদি আপনি $36 দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আমি পাবো প্রায় অনেক ডলার, মানে এইখানে বলা যাচ্ছে মানে ভালো একটা অ্যামাউন্ট আমি পাবো, যেটা নির্দিষ্টতা নাই। আমি বুঝাইতে পারছি? তো আমি যদি আপনাকে বেশি ডলার দিয়ে এখানে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করাইতে পারি তাহলে আমার ডলারের অ্যামাউন্টটা ঢুকবে কিন্তু বেশি। কিন্তু এখানে কিছু বিষয় আছে আপনাকে কিন্তু বুঝতে হবে। প্রকৃত অর্থে যারা বলে যে আপনি $36 দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু $36 দিয়ে হয় না। অ্যাকাউন্ট ক্রিয়েট হয় হচ্ছে $13 দিয়ে। এখানে $36 হিসাবটা কি? ধরেন এখানে আমরা জানি একটা ট্রাস্ট ওয়ালেট থাকে, এটা একটা ট্রাস্ট ওয়ালেট। এই ট্রাস্ট ওয়ালেটে আপনার ডলারটা পাঠানো হয়, তারপর এই ডলারের থেকে কেটে নিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। ধরেন এইখানে আমার $36 আছে, আর এইখানে আমি একটা ফরসেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যখন আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আমার এই যে ওয়ালেট আছে, ওয়ালেট থেকে $13 কেটে নিবে। তো বুঝেন, যদি $36 থেকে আপনার $13 কেটে নেয় তখন এই জায়গায় থাকবে হচ্ছে আপনার $23। আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ সম্পূর্ণ, আরও রয়েছে কত? $23। আমরা এই ফরসেজ অ্যাকাউন্টের ভিতরে 4টা স্টেপ আছে। একটা নাম হচ্ছে X3, X4, XXX, X গোল্ড এবং BNBX। 5টা স্টেপ আছে। 5টা স্টেপ মানে হচ্ছে 5টা দরজা। আপনি যখন আপনার টিমে 3 জনকে রেফার করবেন তখন আপনাকে মাস্ট একটা দরজা ওপেন করতে হবে। মানে ওই দরজাটা 3 জনকে রেফার করার পরে ওই দরজাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, যেটাকে আমরা স্লট নামে চিনি। ওই স্লটটাকে আপনার ওপেন করতে হবে। ঠিক একইভাবে আপনার প্রত্যেকটা ক্ষেত্র বিশেষে আপনার এক একটা ধাপে, মানে এক একটা লেভেলে এক একটা স্লট ওপেন করতে হবে। এখন আপনি সবেমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এখন এই যে আপনার অ্যাকাউন্টে আরও $23 রয়ে গেছে। আপনার যেটা পরবর্তীতে প্রয়োজন ছিল, ধাপে যেটা প্রয়োজন ছিল, এটা আপনি শুরুতেই স্লটগুলো বা ওই দরজাগুলো আপনার এইখান থেকে ডলার নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললেন। আপনি প্রতিটা স্লট ওপেন করায় যে আপনাকে খোলাচ্ছে তার কিন্তু এই ডলারগুলো থেকে একটা কমিশন রেভিনিউ কিন্তু সে পাবে, যে কারণে বলে যে বেশি দিয়ে খুলেন। বেশি খুললে আপনার ওই যে লেভেলগুলো আপনি শুরুতেই আপ করে নিলেন, আর যদি $13 দিয়ে খুলেন তাহলে আপনি কাজ করে আপনি কিন্তু ওইগুলা
যে আপনার স্লটগুলো বা দরজাগুলো খুলে নিতে পারেন। এখন আমরা অনেকেই বলি যে এই দরজাগুলো খোলার ফ্যাসিলিটিস কি? দরজাগুলো যদি আপনি খুলে থাকেন তাহলে পরবর্তীতে আপনার যে একটা টিম হবে, টিম মানে টিম বলতে আমরা কি বুঝি, মানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যদি আপনি কাউকে রেফার করেন তাহলে সে হচ্ছে আপনার একটি নেটওয়ার্ক, আপনার একটা টিম। ওই একজন আরও দুইজনকে রেফার করবে, দুইজন চারজনকে করবে, চারজন 12 জনকে করবে। এই যে আপনার থেকে একজন, একটা ট্রি যেটাকে বলে, অথবা একটা গাছের একটা শাখা বাইর হয়েছে, তারপর গাছের অনেকগুলো শাখা ছড়ায় গেল। ওই টিমে যখনই কোনো স্লটের কাজ করবে তখন যদি দেখে ওই স্লটের বিএনবিটা আসবে 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 আসবে, আয়সা যখন দেখবে যে আপনার ওইখানে ওই স্লটটা অন করা আছে, মানে দরজাটা অন করা আছে, তখন আপনার দরজার ভিতরে গিয়ে ঢুকে পড়বে। এখন যদি আপনার দরজাটা যদি অফ থাকে, তারা যদি ওই দরজার কাজটা করে, তখন ওই দরজায় কাজ করতে তাদের যে খরচটা হবে, ওই খরচটা এসে দেখবে যে আপনার দরজা তো বন্ধ। তখন আপনাকে অবার করে আপনার আপলাইনে যদি এই দরজা খোলা থাকে, মানে ওই স্লটটা ওপেন থাকে, তখন ওই ডলারটা ওই স্লটের ভিতরে গিয়ে আপনার প্রবেশ করবে, মানে ঢুকে যাবে। যে কারণে আমরা কিন্তু এই স্লটগুলো অন করে রাখি। কিন্তু আপনি যখন প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, তখন কি আপনার ওই টিমটা আছে? বলেন, আছে? তখন তো আপনি একা, আপনি নিঃস্ব, আপনার পিছনে কোনো টিম নাই। তখন কেন আপনার এই দরজাগুলা মানে হয়তো খুলে রাখতে হবে? কোনো প্রশ্ন আছে যে ওইগুলো কেন খুলে রাখতে হবে? একদমই না। কখন খুলবেন? ধরেন আপনি 3 জনকে রেফার করলেন, 3 জনকে রেফার করার পরে আপনার আপনার ফরসেজ অ্যাকাউন্টের একটা দরজা বন্ধ হয়ে আছে, এইটা আপনাকে দেখাবে। তখন ওই 3 জনকে যে রেফার করলেন, ওই 3 জনে যে কাজ করতেছে, ওরাও কি করতে হবে? একটা দরজা ওপেন করতে হবে। এখন আপনি ওই মুহূর্তে ওই দরজাটা, X3 এর দরজাটা আপনি ওপেন করে দিবেন। তখন তারা যখন ওই জায়গায় কাজটা করবে, তখন X3 এর যে ডলারটা এসে, এই ডলারটা এসে আপনার অ্যাকাউন্টের মধ্যে ঢুকে যাবে। ঠিক একইভাবে আপনি এই অ্যাপসের মধ্যে বা এই সাইটের মধ্যে আপনি কাজ করবেন, দরজা ওপেন করবেন, আর ওই দিক দিয়ে আপনার নেটওয়ার্কটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনার নেটওয়ার্ক যত বাড়তে থাকবে, আপনি এইখানে কাজ করে এইখানে টাকা দিয়েই আপনি আস্তে আস্তে আপনার দরজাগুলো ওপেন করতে থাকবেন। একসময় আপনার নেটওয়ার্কটা প্রায় অনেকটা বড় হয়ে যাবে। এই একই টাকা দিয়ে আপনি সবগুলো স্লটেই কী করে নেবেন? অন করে নেবেন। আর যদি অগ্রিম অন করে নেন তাহলে কোনো লাভ নাই, যতক্ষণ না পর্যন্ত আপনার ওই যে নেটওয়ার্কটা যতক্ষণ না পর্যন্ত বড় হইতেছে, ততক্ষণ পর্যন্ত ওই সব দরজা দিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তাহলে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে শুরুতেই যদি সব স্লট অন করে নেন তাহলে কি হবে, আবার আস্তে আস্তে অন করলে কি হবে। প্রত্যেকটার একটা স্টেপ আছে। আপনি চাইলে যদি হ্যাডাম থাকে শুরুতে খুলে নিতে পারেন, কোনো লাভ নাই। কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে মাস্ট $13 লাগে। এই $13 দিয়ে ইনভেস্ট করে আপনার নেটওয়ার্ক আস্তে আস্তে বড় হবে, আপনি আস্তে আস্তে দরজা খুলে খুলে সামনের দিকে আসতে পারবেন, মানে স্লট খুলে খুলে সামনের দিকে আসতে পারবেন। তাহলে এইটুকু ক্লিয়ার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অনলি $13 প্রয়োজন, আর $13 দিয়েই আমরা কাজ করে করে এখানে প্রত্যেকটা স্লট আমরা ওপেন করতে পারবো। আমাদের $21 কোনো প্রয়োজন নাই, আমাদের $32 কোনো প্রয়োজন নাই, $36 কোনো প্রয়োজন নাই। এটার মানে হচ্ছে পরবর্তীতে যে স্লটগুলো ওপেন করব এইগুলো আমি অগ্রিম করে রাখলাম। কেন ভাই আমার 4,500 টাকা প্রথমে এটা আমাদের ইনভেস্ট করে কেন ফেলে রাখতে হবে? আমি যদি $13 ইনভেস্ট করে আমি এইখান থেকে ইনকাম করে আবার এইখানে স্লট ওপেন করি, তাহলে কি আমার কোনো ক্ষতি আছে? ক্ষতি নাই। ফরসেজ সাইটের আপনাদের একটা কথা বলি, এই জীবনে আমি কোনো সাইটকে বিশ্বাস করি নাই। আমাকে কেউ কোনো সাইটে প্রবেশ করাইতে পারে নাই। আমি ছোটোখাটো একটা ইউটিউবার হইলেও আমার কাছে প্রচুর বিভিন্ন দেশে থেকে কিন্তু আমাদের মেল আসছে যে তাদের সাইটটাকে প্রমোশন করার জন্য তারা আমাকে তাদের সাইটে এত % কমিশন দিবে, তারা পার্টনার হিসাবে নিয়ে নেবে। অথবা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া বা বিভিন্ন দেশের বিভিন্ন সাইট নিয়ে আমাদের বলে যে ভাইয়া আপনাকে আমরা টাকা দিচ্ছি, আপনাকে ডলার দিচ্ছি, জাস্ট আপনি আমাদের সাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনার সাইটটা প্রমোশন করেন। আমি একদমই না, টোটালি না। কিন্তু এই ফরসেজ সাইটটা আমার পার্সোনালি ভালো লাগছে এবং এটার ভিতরে প্রবেশ করার পরে আলহামদুলিল্লাহ আমি ভালো একটা প্রফিট অর্জন করতে পারছি এবং এইটার ভিতরে যে কার্যকলাপগুলো বা অংশগুলো সত্যিকার হতে ভালো লাগছে। কেননা এইটার যে ডলারগুলো আপনি দেখতে পাবেন, যে ডলারটা আপনার কাছ থেকে কেটে নিচ্ছে, এই ডলারটা কে পাচ্ছে, আপনার আপলাইন ডাউনলাইন কে পাচ্ছে আপনি দেখে নিতে পারবেন। এখানে অ্যাপসে কিন্তু ডলারটা পায় না, মানে ওই সাইটে কোনো ইনকামই পায় না। যত ইনকাম হয় সকল ইনকাম আপনাদের মাঝেই কিন্তু সেটা বন্টন হয়ে যায়। এখানে এই সাইটের কোনো স্বার্থ নাই, যেটা আমার মনে হয়। আমি যেটা এটার মধ্যে প্রবেশ করে যেটা আমি গাটাগাটি করে পাইলাম,
আশা করছি বিষয়টা বুঝতে পারছেন, যে কারণে আমার এটা ভালো লাগছে, আমি এটা ইনভেস্ট করছি এবং আমি আপনাদের কাছে এটা শেয়ার করছি। এইবার আসি যে কে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। দেখেন, নেটওয়ার্ক মার্কেটিংটা হচ্ছে অনলি স্মার্ট যে পিপলগুলো আছে তাদের জন্যে, যারা অ্যান্ড্রয়েড সম্পর্কে জানে, ফোন সম্পর্কে জানে, যাদের ন্যূনতম একটু পড়াশোনা আছে। কারণ আমাকে প্রচুর মানুষে কিন্তু ইনবক্স করে প্রতিদিন রেফার, আমি চাইলে ডেইলি 10 থেকে 15টা রেফার করতে পারি, কিন্তু আমি করি না। আমি সর্বোচ্চ 2 জন থেকে 3 জন রেফার করি, যাদেরকে মনে হয় যে স্মার্ট, যাদেরকে মনে হয় যে তারা এই ফোর্সেস জগতে থেকে তারা ভালো একটা আর্নিং সোর্স কিন্তু এই জায়গা থেকে নিতে পারে, কাজ করতে পারে। আমি শুধু তাদেরকে নেই, আর যাদেরকে আমার মনে হয় যে না, এরা তো ফোর্সেস এসে তেমন কিছু সুবিধা করতে পারবে না, তখন আমি তাদেরকে বলি যে ভাই, তোমার জন্য অ্যাকাউন্ট না, তুমি অন্য সাইটে কাজ করো বা তুমি অন্য কারো কাছ থেকে রেফার করো, বাট আমি তোমাকে এটার মধ্যে ঢুকাইতে পারবো না। ঠিক আছে, আমার যাকে মনে হয় যে সে এই সাইটের জন্য উপযুক্ত, মানে স্মার্ট বলতে আমি কি বুঝাচ্ছি, আজকে একজন আমাকে নক দিল, সে আসলে সাইট কি এটা বুঝে না, ট্রাস্ট ওয়ালেট কি বুঝে না। আমি তাকে ভিডিও দিলাম, দেখে আপনি বুঝেন কিনা, আচ্ছা বুঝছে। তারপর তাকে বললাম স্ক্রিন শেয়ার দিতে, সে মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার দিতে পারে না। তাকে বললাম লিখেন VUSD, সে VUSD টাইপ করতে তার লাগে হচ্ছে 2 মিনিট, তারপর ডট খুঁজে পায় না, বলে ভাই ডট কোথায়, ভাই ডট বানান বলেন। মানে এইরকম তাকে বলি যে ব্রাউজারে সার্চ করেন, সে 10 মিনিট চলে যাচ্ছে, তার ফোনে ব্রাউজারটা কোন জায়গায় সে এটা খুঁজে পাচ্ছে না। তাহলে এইসব লোকের জন্য কি এই নেটওয়ার্ক মার্কেটিং? একদমই না। নেটওয়ার্ক মার্কেটিং তার জন্যে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবে, মানে 1জন অথবা 2জনকে সে রেফার করতে পারবে, সে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবে, এবং যে এখানে হার্ড ওয়ার্ক করতে পারবে, এবং এই ফোর্সেস সম্পর্কে যে অন্যজনকে বুঝাইতে পারবে, সুন্দর করে এক্সপ্লেইন করতে পারবে, এক্সপ্লেইন করে মার্কেটিং করে তাকে এই ফোর্সেসে এনে তার টিমে যুক্ত করতে পারবে, মানে কঠোর পরিশ্রম করতে পারবে। যে এই কাজগুলো পারবে তার পক্ষে ফোর্সেস থেকে প্রতি মাসে 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। এখন কথা হচ্ছে ভাইয়া, ফোর্সেস থেকে নাকি ওটু ইনকাম হয়, ফোর্সেসে রেফার না করলেও ইনকাম হয়, এগুলো কি আদৌ সত্যি? 100% সত্যি। তাহলে ভাই আপনি রেফার কেন করেন? আমি বলি, রেফার মানে হচ্ছে আপনার একটা নেটওয়ার্ক, এখান থেকে 3টা উপায়ে আপনার ইনকাম হবে। একটা হচ্ছে আপলাইন থেকে, আমার কাছ থেকে যারা আইডি খুলছে, বিশ্বাস করেন আমার গ্রুপে যদি জয়েন হন আপনি দেখতে পারবেন। এখানে দেখেন, আমি তার স্ক্রিনশটগুলো আমি পরে এডিট করে দেখা দিচ্ছি, এইখানে দেখেন যে স্ক্রিনশটগুলো আমার ছেলে ফেলে আমার কাছ থেকে আপলাইনে আইডি খুলছে, তো এরা দেখেন কোনো রেফার করে না, অথচ আমি কাজ করি, আমার থেকে $10 করে এদের অ্যাকাউন্টে ঢুকে, $10 $15 করে কিন্তু ঢুকে। আপনি দেখেন পার্টনার জিরো, রেফার করলে পার্টনারে থাকবে যে অতজন রেফার করছে, তার টিমও নাই, তার পার্টনারও নাই, বাট তার এইখানে দেখেন $10 কিন্তু দেখাচ্ছে। তো এইভাবে যে ইনকামটা হয় রেফার ছাড়া, এটা হচ্ছে আপলাইন। তবে এই ইনকামটা হয় খুবই কম, এটা যে কোনো সময় আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারে, আপনি নিজেও বলতে পারবেন না যে কখন এই ইনকামটা আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। আপনারা বুঝতে পারছেন আমার কথা? এইটা হচ্ছে প্রথম ইনকাম। দ্বিতীয় নাম্বার ইনকামটা কীভাবে হয়? ওই যে আপনি যদি কাউকে রেফার করেন, ওই রেফার করার সময় $5 অথবা $10 আপনার অ্যাকাউন্টে কিন্তু আসার সাথে সাথে, রেফারটা করা শেষ সাথে সাথে কিন্তু ঢুকে যাবে। এখন ধরেন আপনি মাত্র 1জনকে রেফার করলেন, আর কোনো রেফারও করলেন না, আর কোনো কাজও করলেন না। এখন কি করবেন? এখন হবে আপনার ওটু প্রফিট। কেননা আপনি ওই যে 1জনকে রেফার করেছেন, মানে আপনার একটা নেটওয়ার্ক আপনি তৈরি করে ফেলছেন, আপনার একটা টিম তৈরি করে ফেলছেন। ওই 1জন যখন আর 2জনকে রেফার করবে, ওইখান থেকে আপনি টাকা পাবেন, আপনি কিছু করা লাগবে না, ওইখান থেকে টাকা পাবেন। ওই 2জন যখন 4জনকে করবে, ওই 4জনের থেকে টাকা পাবেন। ওই যে আপনাকে নেটওয়ার্ক তৈরি হয়েছে, ওই নেটওয়ার্ক যতদিন পর্যন্ত কাজ করবে ততদিন থেকে ওটু আপনার কিছুই করতে পারবেন না, কিছুই করতে হবে না, আপনি কিন্তু টাকা পাবেনই। এখন দেখেন, যদি 1জনকে আপনি রেফার করেন তাহলে আপনার একটা নেটওয়ার্ক ছড়ায় যাইতেছে, যদি 2জনকে রেফার করেন সেম একইভাবে 2টা রেফার ছড়ায় যাইতেছে, 3জনকে রেফার করলে 3টা নেটওয়ার্ক ছড়ায় যাইতেছে। এখন আপনার কথা হচ্ছে, আপনি যতগুলো রেফার করবেন আপনার নেটওয়ার্ক তত বড় হবে, ততগুলো নেটওয়ার্ক হবে। আমার কথা বুঝতে পারছেন? একটা রেফার করে যদি রেখে দেন, তারপর আপনার একটা নেটওয়ার্ক হবে, মানে একটা নেটওয়ার্কে বা চতুর্মুখী হয়ে যাবে, 2টা করলে 2টা যাবে। এখন যদি আপনি 50টা রেফার করেন তাহলে 50টা নেটওয়ার্ক 50 দিকে আপনার যাবে। আপনার ইনকামটা কি একটা অবস্থা হবে আপনি কি বুঝতে পেরেছেন? এখন এই রেফার করার যোগ্যতা আপনাকে লাগবে, একটা নেটওয়ার্ক তৈরি করার যোগ্যতা লাগবে আপনার। আর এই 3টা ওয়েতে কিন্তু আপনার ইনকামটা হয়। এইটাই, আপনি জাস্ট একটা রেফার করে রেখে দিলেন, এখন এই নেটওয়ার্ক যত বড় হবে তখন আপনি আর কিছুই করলেন না, ফোনে টাচ করলেন থাকলেন না,
অটো ইনকাম কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু আসতেই হবে, মানে এইটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, আশা করছি এই ভিডিওতে আপনারা এই ফোর্সেজ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্যাবলী ইনশাল্লাহ জানতে পেরেছেন। এবং যারা স্মার্ট ফোর্সেজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তারা অবশ্যই $13 টাকা যদি ওয়ালেটে থাকে বা অ্যাকাউন্টে থাকে, অথবা আপনারা যদি $13 কিনে নিতে পারেন আপনার ট্রাস্ট ওয়ালেটে। আমার অ্যাকাউন্টটাকে ট্রাস্ট ওয়ালেটের ভিডিও আমি দিয়েছি সকালে, ওই ট্রাস্ট ওয়ালেটের ভিডিওটা দেখে খুব ভালো করে একটা ট্রাস্ট ওয়ালেট খুলে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিবেন, নক দিয়ে জাস্ট বলবেন যে ভাইয়া আমি আপনার টিম থেকে ফোর্সেজে কাজ করতে চাই। আমি বলবো ডলার আছে, আপনি বলবেন ডলার নাই, আমি বলবো টাকা পাঠাও, আমি তোমাকে ডলার দিচ্ছি। তখন আপনি আর কিছু না বলে টাকা পাঠিয়ে দিবেন, আমি ডলার দিব, আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব, আপনাকে টিমে জয়েন করে দিব। তার পরবর্তীতে আপনার যত প্রশ্ন আছে, যত সমস্যা আছে, যা কিছু আছে সব ওই টিমের দায়িত্ব আপনাকে সাপোর্ট দেওয়ার, আমার দায়িত্ব আপনাকে সাপোর্ট দেওয়ার। কিন্তু আপনারা আমাকে নাম্বারটা যখন দিছি আপনারা আমাকে কল দিবেন, আমি ঘুমাইতে গেলে কল দিবেন, খাইতে গেলে কল দিবেন, পড়তে গেলে কল দিবেন, পড়াইতে গেলে কল দিবেন, বাথরুমে গেলে কল দিবেন। কী রে ভাই, আমি তো একটা মানুষ, আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন। সবসময় এত কল দেওয়ার মানে কি? কল দিয়ে জিজ্ঞাবেন যে ফোর্সেজের বাড়ি কই, ফোর্সেজের বদনা কই, ফোর্সেজের জানানা কই। কেন ভাই, সকল কিছু নিয়ে তো আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি, কমেন্টস করেন ইউটিউবে করেন, ব্যক্তিগত লাইফে যদি আপনি আমার টিমে কাজ করেন ওই টিমে কাজ নিয়ে কথা বলেন, কিন্তু এইগুলা কি বলেন? এই জিনিসগুলো আসলেই করবেন না। আপনাদের যদি এই বিষয় নিয়ে একটু কথা বলে তখন আপনারা আরও উল্টা রাগ করেন। আমরা ইউটিউবার হয়ে কিন্তু মানে পাপ করছি, আপনাদের মনও রক্ষা করতে হয়, আবার এত এত বিরক্ত যে করেন এইগুলো সহ্য করতে হয়। মানে আমরা তো একটা মানুষ, এই জিনিসটা তো অন্তপক্ষে মাথায় রাখবেন। যাই হোক, যদি ফোর্সেজ অ্যাকাউন্ট খুলতে ইচ্ছে হয় ভালো একটা রেফার থেকে, তাহলে অবশ্যই আমার এই রেফার কোডটা ইউজ করে আপনারা ফোর্সেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে নিজে না পারেন আমাকে নক দেন, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন। ধন্যবাদ।